কাজল শাহনওয়াজের গল্প কাছিম গালা। একদিন শুনি আমার অতি চেনা কাছিম নাকি ৩০০ বছর বাঁচে। একথা জানার পর থেকে আমি স্বপ্ন দেখা ভুলে গেছি। খাওয়া দাওয়ায় রুচি নেই, সারাদিন শুধু ভাবি। কি যে ভাবি তা নিজেই জানি না, শুধু জানি আমাকে ভাবতে হবে আরো আরো বেশি করে। আমার বউ সবসময় বলে আমি নাকি ঘরকুনো। কথাটা শুনে একাই খানিকটা হাসি। আমার হাসি খুব অমায়িক ছেলেবেলা থেকেই। নিজের কাছে হাস্যময়েরা বউয়ের খুব ভক্ত হয়, কিন্তু বউ আমার অত শত জানে না। রাতে পাশে শুয়ে আমাকেই নাকি স্বপ্ন দেখে। কখনো অনেক রাতে হঠাৎ হঠাৎ গুঙিয়ে কেঁদে ওঠে। আমাকে কারা যেন কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছে। দেখে কুচি কুচি করে কেটে চুন মিশিয়ে বস্তাবন্দি করে পানিতে ফেলে দিচ্ছে। আবার দেখে লঞ্চ ডুবিতে মারা পড়ছি আমি। পরের দিন ফুলে উঠেছে আলিঙ্গনাবদ্ধ আমার দেহ। স্বপ্ন দেখে ধরফর করে উঠে জিজ্ঞেস করে, লঞ্চে কার সাথে মারা যাচ্ছিলে গো? সারাক্ষণ আমি যেন ওর ভেতরটা উকি মেরে দেখছি এমন ভাবেও। আমি শুধু আমার বউকে দেখি, দু চোখ মেলে দেখি। ওর ঘরে পরা ব্লাউজের হাতাইন বাহুমূল কখনো ক্লান্ত বা ম্লান হয় না, শুধু প্রশ্নই করে, উত্তর খোঁজে না। নানা রকম লোকের সঙ্গে মিশেছি আমি। একদিন এক অন্ধ আমার পিঠে হাত রেখে বলেছিল, বড় ভুল সময় এলি রে পাগল। জানি এসব মন ভোলানো কথা, কিন্তু কেই বা বলে এরকম। লোকটার চোখের দিকে তাকিয়ে দেখি তার রক্তিম চক্ষু কোটরে রস গড়াচ্ছে। তবু কেমন কোমল ও আর্দ্র লাগছে। হয়তো একসময় ডাকাতি করত। গ্রামের লোকেরা চোখ তুলে ফেলেছে বিরক্ত হয়ে। আমার পীর কে জানস? পাতরাইলের লোকগুলো। এত লোক পীর? আরে এত কই রে, লোক তো একটাই। সব লোক কি আর লোক? দেখ আমার কোমরে কতগুলো চোখ, আমাকে একটা দিতে পারে? আমার সবই আসলে খেলা। নানা ধরনের অবাস্তব কথা তাকে জিজ্ঞেস করি, কিন্তু অন্ধ লোকটা প্রতিটা দমই বেশ হিসেব করা। সে বলে, খুব খারাপ আর এই গান্ধা এই সময়টা। দেখে শুনে চলাই বুদ্ধিমানের কাজ। সবাই পীর হইবার চায়, সাবধান গো সাবধান। আমি দেখেছি ভাবে টাবে না এমন লোক মাঝে মাঝে আশ্চর্য সব কথা বলে ফেলে। জাফলং এ পিয়াইন নদী পার হবার সময় নৌকো টলমল করে উঠলে মাঝি ছেলেটি বলেছিল, মানুষ তো আর পাথর না, নৌকা একটু দুলবই। আমার বউ এসব ছুটকো কথার খুব ভক্ত। তার একটা ব্যক্তিগত সংগ্রহ আছে এইসব অনামা লোকজনের উক্তি। সে সবাইকে বলে রেখেছে, নতুন কিছু শুনলেই যাতে তাকে লিখে দেয়। আমাকে প্রতি মাসে 5টি বাক্য খুঁজে বের করতে হয়। অনেকটা বউয়ের জন্যই বিচিত্র লোকদের শরীরে শরীর ঘামে ঘাম লাগিয়ে মিশতে হয় আমার। আরো কতগুলো দায়িত্ব অবশ্য আছে। অয়ের প্রকৃত উচ্চারণ শিখতে হবে আমাকে। আজ না হয় কাল একদিন না একদিন তো একটা ছেলে বা মেয়ে হতেই পারে। তখন ওকে স্বরবর্ণ শেখাতে হবে আমাকেই। পিতা হিসাবে এই প্রাথমিক দায়িত্বটুকু আমি তার মায়ের উপর ছেড়ে দিতে চাই না। ঘরে থাকা মা জীবনের অনেক গাঢ় বিচিত্র উচ্চারণই জানে না। ও যখন বড় হবে, ওকে যাতে কোনো অচেনা পৃথিবীতে অনুপ্রবেশ করতে না হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি দরকার। অ একটি বিচিত্র বহু বর্ণিল ধ্বনি। শুধু ধ্বনি নয়, এর সাথে জড়ানো রয়েছে বহু প্রজন্মের আধ্যাত্ম অভিজ্ঞতা। গভীর রাতে যে কাকটি অ স্বরে নিজের কাক বিস্ময় প্রকাশ করে, সেই কাকই দিনের প্রথম ভাগের কর্কশতাকে নির্ভর করে অন্য একটি অ দিয়ে প্রয়োজন মেটায়। আমি ভাবতে চাই এভাবেই যুবকের আর্তনাদের মধ্যে আ, বালকের প্রতিবাদের মধ্যেই ই বিভিন্ন স্বরূপে প্রকাশিত। আমি খুঁজতে চাই তাদের স্বরবর্ণ কি। ভ্রমণ চলিষ্ণু নক্ষত্র জগৎ মানুষের স্বর কখন কথা বলে।
আমার ছেলেকে শেখানোর জন্য বর্ণ পরিচয়ের বহুমাত্রিক একটা পুস্তকের সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে পড়লে আমি আর বউ মিলে হাজারো প্রশ্ন করি। প্রশ্নগুলোর কোনো অর্থ খুঁজি না, তবু প্রশ্নগুলোই গতি। অন্ধকার পছন্দ করি, তা বলে মনের ভেতরটা যাদের অন্ধকার স্যাঁতসেঁতে ড্যাপ মারা, তাদের জন্য আমার কোনো সহানুভূতি নাই। ছোট্ট একটা দুকামরার ঘর যতটা সম্ভব আলোময় করে রাখা যায়, বউ আর আমি মিলে তা রচনা করেছি। একটা রুমে দুজন রাতে সঙ্গম, ঘুম ইত্যাদি শারীরিক প্রয়োজনগুলো মেটাবার জন্য ব্যবহার করি। আরেকটা রুমে দুজনের শখের জিনিসগুলো রাখা। কোনো অতিথি এলে দরজা খুলে বলি, ভাই আমি তো একটা কাজে ব্যস্ত, বসতে বলতে পারছি না। পারতপক্ষে কাউকে ঘরে এনে বসাই না। নিতান্তই কেউ যদি আসতে চায়, বউয়ের সাথে বুদ্ধি করে রান্না করে নিয়ে বসাই। ওখানে দুটা মোড়া রাখা আছে, মলিন ও পুরনো বেতের। বসলে পাছায় বাঁশের কাঠির খোঁচা খেতে হয়। 2-1 মিনিট কথা বলে জিজ্ঞেস করি, একটু চায়ের কথা বলবো? বলে চুলোর দিকে তাকাই শেলফের কৌটোগুলির দিকে। অতিথি বুঝতে পেরে কাজের কথা বলে চিরদিনের মতো বিদায় নেয়। 2 নম্বর রুমটার কথা পরে বলা যাবে।